5 বছর পর তাড়াহুড়ো করে রান্না করছি। রান্না চড়াতে আজ অনেক দেরি হয়ে গেছে। সারা বাসা গুছিয়ে রান্না চড়াতে যে এতটা দেরি হয়ে যাবে বুঝতেই পারিনি। আম্মু কি করো? আমার 4 বছরের ছেলে নাভান গুটি গুটি পায়ে কিচেনের দরজা দিয়ে উকি মেরে কথাটা জিজ্ঞেস করলো। আমি কড়াইয়ে মশলা কষাতে কষাতে ওকে উদ্দেশ্য করে বললাম, রান্না করি। কি রান্না করো? মাছ রান্না করি। কি মাছ? পাবদা মাছ। কি দিয়ে রান্না করো? সবজি দিয়ে। কি সবজি? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না বাবা, জলদি রান্না করতে হবে, তোর আব্বু চলে আসবে। চুপচাপ গিয়ে বোনের খেয়াল রাখো। নাভান দরজার সামনে থেকে সরল না। আমি এবার ওর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বললাম, মশলা কষাচ্ছি বাবা, এখানে থেকে চলে যাও। আমি দেখি। মশলা কষানো তুই দেখবি বাপ? একটু দেখি। দেখতে হবে না, নাবার কাছে যাও। আমি কি এখানে আসতে বলছি তোমাকে? যাও গিয়ে বনুর পাশে বসে থাকো। বনু ঘুমাচ্ছে। ঘুমাইতেছে, ওর পাশে গিয়ে খেলো। নাবা উঠে গেলে কান্না করবো তো। নাবাকেও উঠাই গিয়ে। খুন্তি দিয়ে মশলা নেড়ে চেড়ে নাভারের দিকে তাকালাম। চোখ দুটো ছোট করে খুন্তি উঁচিয়ে ওকে ভয় দেখানোর জন্য বললাম, এটা দেখছিস? নাবাকে উঠালে এটা তোর পিঠে ভাঙবো, বাজি ছেলে। তোকে কি আমি উঠাতে বলছি? হ্যাঁ, ওর পাশে বসে থাকতে বলছি। নাভান ভয় পেয়ে কিচেন থেকে রুমের দিকে দৌড় দিল। আমি রান্নায় মনোযোগ দিলাম। দেখতে দেখতে 5 বছর কেটে গেছে। 2 সন্তানের জননীয় হয়ে গেছি। আমাদের এখন এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম এনান আহমেদ নাভান, মেয়ের নাম এনায়া আহমেদ নাবা। নাবার বয়স 6 মাস শেষ হয়ে 7-এ পড়েছে। আমাদের 4 জন সুখী পরিবার। 5 বছরে বদলে গেছে অনেক কিছু। এরাম ভাইয়ার মিতুর সাথে বিয়ে হয়ে গেছে। তাদের 3 বছরের এক ছেলে আছে, নাম এনায়েত আহমেদ। এনাম ভাইয়ার চাকরির সুবাদে পুরো পরিবার চট্টগ্রামে থাকে। মাছ রান্না করে চুলোয় ডালের পাতিল বসিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে নাভানের কোনো শব্দ পাচ্ছি না। ওড়নায় হাত মুছতে মুছতে রুমের দিকে এগোলাম। সেখানে গিয়ে আমার চোখ চড়ক আজ। নাভান পাউডারের খাপ খুলে সারা রুম, চাদর, ফ্লোর সাদা করে ফেলেছে। নিজের শরীর তো সাদা ভূত করেছেই, সাথে এখন বোনের শরীরে ডলে দিচ্ছে। আমার পুচকে মেয়ে তাতে খিলখিল করে হাসছে। রাগে আমার সারা শরীর রিড়ি করছে। আমার কাজ কমাতে না পারলেও বাড়াতে বেশ এক্সপার্ট তিনি। এসব কি করছিস তুই নাভান? আম্মু দেখো, আমি ভূত ছাড়ছি। তা তো দেখতেই পারছি। সুন্দর লাগছে না? তোর সুন্দরের গুষ্টি কিলাই। কার ভালো লাগে আবার এই জ্বালা সহ্য করতে? তোর পিঠে আজকে তাল পড়বে বিচ্ছু পোলা। আমার শান্তি নষ্ট করতে তুই একাই যথেষ্ট। জলদি আমার চোখের সামনে থেকে সর, নয়তো তোর কপালে মার আছে নাভান। কিনু আকাম করে এখন মুখটাকে ইনোসেন্ট বানানো হচ্ছে। দাঁড়া, আজকে তোর একদিন কে আমার একদিন। আমি এগিয়ে আসার আগেই নাভান উঠে খাটের কোনায় লুকালো। আমি রেগে সেদিকে যাওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। আমি দাঁতে দাঁত চেপে নাবাকে কোলে তুলে নাভানের দিকে তাকিয়ে বললাম, তোরে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সব সময় আমাকে জ্বালানোর ধান্দা। আমার বাবা চলে আসছে। তোর বাবাকে ভয় পাই নাকি আমি? বাবা তোমাকে পিট্টি দেবে। কে কাকে পিচ্ছি দেয় আমিও দেখব। নাবাকে কোলে নিয়ে দরজা খুলে দিলাম। আমাদের দেখে এনাজ ঠোঁটের কোনায় এক চিলতে হাসি ফুটিয়ে বলল, কি ব্যাপার নাভানের আম্মু, মুখের এই অবস্থা কেন? কি করেছে আবার নাভান? কি করেনি তাই বলো। আমাকে আজাইরা তোমার ছেলে দেখতেই পারে না। সারা রুম পাউডার দিয়ে নষ্ট করছে। নিজের শরীর তো সাদা করছেই, সাথে মেয়েটাকেও ভূত বানাইছে। এই যে দেখো। এনাজ আমার কথা শুনে মুচকি হাসলো। ওর হাসি দেখে আমার মাথায় চিনচিন করে রাগ বাড়তে থাকলো। চেঁচিয়ে বললাম, একদম হাসবে না, মাথা গরম হয়ে আছে আমার। ওকে, হাসবো না। দাও আমার মামনিকে আমার কোলে দাও। জি না, বাইরে থেকে আসছো, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর তোমার ছেলেকে পারলে একটু গোসল করে দিও। আমি পারবো না কিছু করতে। এদের জ্বালায় আমি অতিষ্ঠ।
পুচকে মেয়েটাও একদম ভাইয়ের মতো হয়েছে, সুযোগ পেলে জ্বালাতে ছাড়ে না। আমার হয়েছে যত জ্বালা। এনাজ আমাকে সাইড কাটিয়ে ভেতরে ঢুকে গেল। আমার এখন কান্না পাচ্ছে। গত পরশু বিছানার চাদর বালিশের কভারগুলো ধুলাম, আজকে বলে আবার ধুতে মন চায়। নাবাকে কোলে নিয়ে সোফায় চুপ করে বসে রইলাম, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এনাজ ফ্রেশ হয়ে এসে আমাকে সোফার বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো, বসে আছো যে? গোসল করবে না? কিছু করব না। কেমন কথা এগুলো নাভানের আম্মু? এমন কথাই। কি হয়েছে? বাচ্চা দুটো অনেক জ্বালায়। আমার মাঝে মাঝে ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে চোখ যেদিকে যায় চলে যেতে। ওরা কি বুঝে বলো? বুঝলে তো এমন করতো না। তাই বলে কেউ এত জ্বালায়? আমি একা এত দিক সামলাতে পারি না। কি করব বলো, ওরা তো তোমার মতো হয়েছে। তুমিও তো সবাইকে কম বেশি নাকানি চোবানি খাইয়েছ। এখন বুঝতে পারছো তো আম্মু আব্বু তোমার কত কিছু সহ্য করতো। আমি আর ওরা কি এক হলাম নাকি? ছোটবেলায় কম বেশি সবাই জ্বালায়। তুমি আমি সবাই বাবা মাকে যেভাবে জ্বালিয়েছি। জ্বালিয়েছি, কিন্তু তোমার ছেলে মেয়ের মতো না। এই পুচকে নাবা কি করছে জানো? কি? সকালে ফিডার করে একটু গরুর দুধ খাইয়ে দিতে নিয়েছি, ভালো মেয়ের মতো মুখে নেয়। তারপর পিচকারির মতো করে ফুস করে শব্দ করে সব ফেলে দিছে। এক ঢোকও খায়নি। ছেলেটাকে খাইয়ে দিতে বসলে আমার পেট বাঁকা হয়ে যায়, খাবার মুখে দিয়ে বসে থাকে। আমি একা কত দিক সামলাবো বলো তো? ভোর সকালে উঠে নামাজ পড়ে আর দু চোখ লাগাতে পারি না। তাড়াহুড়ো করে রান্না বসাতে হয়। রান্না শেষ হওয়ার আগে তোমার গুণধর ছেলে মেয়ে উঠে যায়। তোমাকে খাইয়ে বিদায় করে দিয়ে আবার দুটোকে খাওয়াতে বসতে হয়। সেখানে 2 ঘন্টা ব্যয় করে এক গাদা কাপড় চোপড় কাচতে হয়, ছাদে শুকাতে দিয়ে এসে বসতে না বসতে দুপুরের রান্নার চিন্তা করতে হয়। তারপর ওদের গোসল খাওয়া। আমি একা হাঁপিয়ে উঠি। এনাজ আবার কোলের থেকে নাবাকে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করো না, আমি আজই খবর নিয়ে দেখবো কাজের মহিলা পাওয়া যায় কিনা। তাতে তোমার একটু সুবিধা হবে। যাও গিয়ে গোসল করে নামাজ পড়ে নাও। আমি নাক টেনে তার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললাম, নাভানকে গোসল করাইছো? না, তোমার সাথে করবে। ওরে আজকে ইচ্ছে মতো পিটাবো আমি। কিছু বলো না, ছোট মানুষ তো, বোঝেনি। একদম ছেলের হয়ে ওকালতি করবা না, তাহলে খবর আছে। এনাজকে শাসিয়ে কিচেনে ছুটলাম। ডাল উতলিয়ে পড়ে গেছে বোধহয়। আমার তো আবার কাজের শেষ নেই। রান্না শেষ করে নাভানকে গোসল করিয়ে নিলাম। চাদর বালিশের কভার ধুয়ে ছাদে মেলে দিয়ে এলাম। আমি গোসল করে নামাজ পড়া শেষ করে দেখলাম এনাজ নাভা ও নাভানকে নিয়ে খেলছে। নাভান জলদি খাবার গিলবি, আমি ভাত নিয়ে বসে থাকতে পারবো না। এমনি সিজারের রোগী আমি, বেশি সময় বসে থাকতে পারি না। সন্ধ্যাবেলা রাতের খাবার নিয়ে বসেছি। আল্লাহ মালুম আমার ছেলে খাওয়া কবে শেষ হবে। এর তো আবার মুখে খাবার নিয়ে বসে থাকতে হ্যাপি ভালো লাগে। আমাকে মাঝে মাঝে খোঁচা দিয়ে মনে করে দিতে হয় তার মুখে খাবার আছে, তা গিলতে। দুপুরে না খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। নাবা পাশে হাত পা নাড়িয়ে খেলা করছে। এনার সোফায় ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। এক লোকমা খাবার মুখে তুলে দিয়ে 8 ঘন্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় ওকে খাইয়ে দিতে দিতে আমি বালিশে হেলান দিয়ে ঘুমিয়েও যাই। আম্মু, বলো। বাবা কোথায়? বাবা কাজ করে। একটা কথা বলি। বলো। নুরি তাদের বাসায় যাবা কবে? তুমি দুষ্টুমি করো, নুরিতাকে মারো, তাই আর যাবো না। না আম্মু, যাব। আমি আর নুরিতাকে মারবো না। তুমি প্লিজ যাবা। আচ্ছা তুমি তাড়াতাড়ি মুখের খাবার শেষ করো, তারপর দেখা যাবে। নুরি আপি ও তায়াং ভাইয়ার একটা 3.5 বছরের মেয়ে আছে, তার নামই নুরিতা রহমান। রনক ও তন্নির এক ছেলে আছে। তন্নি 5.5 মাসের প্রেগনেন্ট। শাহেদ ভাইয়ার মোহনার সাথে বিয়ে হয়েছে। ওদের 2 মেয়ে হয়েছে। ইমরান হাশমি ভাইয়া, রায়হান, আবির ভাইয়া সবার বিয়ে হয়ে গেছে। যে যার যার সংসার নিয়ে ব্যস্ত। ইফাত শিফাতও অনেক বড় হয়ে গেছে। ইফাত ক্লাস 10-এ পড়ে, শিফাত ক্লাস 8-এ পড়ে। তায়াং ভাইয়াদের বাসায় গেলে ইফাত ভুলেও রুমের থেকে বের হয় না। আগের কথাগুলো বলে সবাই ওকে রাগায় বলে।
বেচারা আমাকে দেখলে এখন লজ্জা পায়, অথচ আগে নুবা নুবা বলে একদম কান পচিয়ে ফেলতো। রোশানের সাথে যার বিয়ে হয়ে গেছে, ওরা এখন ইউকেতে সেটেল থাকে। আমাদের জেলায় ইভার বিয়ে হয়ে গেছে। ভাবনার মাঝে নাবা কেঁদে উঠল। আমি ওকে দ্রুত কোলে নিয়ে কান্না থামানোর জন্য কথা বলা শুরু করলাম। কি হয়েছে আমার মামুনিটার? ক্ষুধা লাগছে? আচ্ছা, তোমার ভাইকে খাইয়ে দিই, তারপর তোমার সুজি গরম করে আনবো। কান্না করে না সোনামণি, তুমি তো ভালো মেয়ে। এই নাভান মুখের খাবার গিলছিস? না, আবার বলে না, জলদি গেল। আমি লিখতে লিখতে খাবো। আহা, আমার পণ্ডিত ছেলে পড়াশোনা করে উল্টিয়ে ফেলতে। আগে খাবারটুকু শেষ করো, তারপর প্রশ্ন করো। পানি খাবো। পানির গ্লাসটা ওর দিকে বাড়িয়ে দিলাম। তারপর নাবাকে ব্রেস্ট ফিডিং করিয়ে নাভানকে খাওয়াতে আবার মনোযোগ দিলাম। 1 ঘন্টা পর খাওয়ানো শেষ হলো। প্লেট গ্লাস কিচেনে রেখে এসে নাবাকে সুজি খাওয়াতে বসলাম। এই পুচকে মেয়ের জ্বালানো শুরু করলো। সুজি মুখে দিতেই গড়গড় করে কিছু সময় শব্দ করে মুখ থেকে ফেলে দেয়। নাবা, তুমি কিন্তু দুষ্টমি করছো, চুপচাপ খেয়ে নাও। মামুনি, সব সময় কি আম্মুকে জ্বালাতে হয় বলো? তুমি না আমার লক্ষ্মী মেয়ে, খেয়ে নাও জাদু। মেয়ে আমার তার ভাইয়ের থেকে বাজি কম নয়। আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। 2 চামচের বেশি আর খাওয়াতেই পারলাম না। জিদ করে রেখে দিছি, যা খেতে হবে না, যা। দরজা দিয়ে উকি মেরে দেখলাম এনাজ খুব মনোযোগ সহকারে কাজ করছে। আমি নাভানকে উদ্দেশ্য করে বললাম, নাভান চল, তোর বাবাকে জ্বালাই। নাভান ফ্লোরে বসে খেলনা দিয়ে খেলছিল। খেলা রেখে চোখ দুটো ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, দেখতেছো না আমি লিখছি, আমাকে ডিস্টার্ব করিও না। ইস, মনে হচ্ছে কি গুরুত্বপূর্ণ কাজ করছেন তিনি। এ আম্মু, যাও তো, আমাকে খেলতে দাও। যা যা, বেশি করে খেল, কিন্তু আমার কাজ যদি পারাস তাহলে তোর একদিন কে আমার যতদিন লাগে, কথাটা মনে রাখিস। নাভান চোখ দুটো কপাল কুঁচকে আমার দিকে থেকে চোখ দুটো সরিয়ে খেলায় মনোযোগ দিল। আমি নাবাকে কোলে নিয়ে এনাজের পাশে গিয়ে বসলাম। আমাকে দেখে বলল, কিছু বলবে? আমি ডানে বামে মাথা নাড়লাম। উনি আবার কাজে মনোযোগ দিল। আমার ইচ্ছে ছিল তাকে জ্বালানোর, কিন্তু তার মুখ দেখে ইচ্ছে করলো না। কিছু সময় পর ল্যাপটপ অফ করে আমার কোলের থেকে নাবাকে নিয়ে ওর সাথে কথা বলতে লাগলো। আমার আম্মুটা কোথায়? আম্মুটা কি খেয়েছে? তুমি নাকি এখন আম্মুকে অনেক জ্বালাও, এটা কি ঠিক বলো? আম্মু সারাদিন কত কাজ করে, তাকে জ্বালালে সে তো আমাদের সাথে রাগ করে চলে যাবে, তখন কি হবে বলো তো? এনাজের কথা শুনে নাবার ঠোঁট ফুলিয়ে ভ্যা করে কেঁদে দিল। এমন ভাবে কাছে যেন তাকে বকা দিয়েছে আর তিনি সব বুঝে ফেলছে। আমি এনাজকে বললাম, দেখছো কি পাজি মেয়ে, বকা খাওয়ার থেকে বাঁচতে আগেই কেটে কেটে মামলায় জিতে গেল। এনাজ আমার কথার উত্তর না দিয়ে নাবার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়লো। এনাজ কিছুক্ষণ নাবাকে কোলে তুলিয়ে কান্না থামিয়ে ফেললো। ওর সাথে কথা বলা শুরু করলো। নাবা ওর বাবার সাথে হু হা শব্দ করছে। এনাজ আমাকে বলল, নাভান কোথায়? কোথায় আর থাকবে, তোমার পণ্ডিত ছেলে রুমেই আছে। কত ব্যস্ত মানুষ তিনি, সারাদিন কাজের মধ্যে থাকে। তার মাকে তো অবসর বসে থাকতে দেয়া যাবে না, সব সময় জ্বালাতে হবে। রুমে বসে খেলনা দিয়ে খেলছে, গিয়ে দেখে আসি। আবার কোন কাজ বাড়িয়েছে আমার। সোফা থেকে উঠে রুমের দরজার সামনে গিয়ে 2 হাতে কান ধরে এনাজ চেঁচিয়ে ডেকে উঠলাম, নাভানের আব্বু, দেখে যাও তোমার গুণধর পুত্র কি করছে। এনাজ দ্রুত আমার পাশে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমার ছেলের কাণ্ড দেখো। কি করছে? হেয়ার জেলটা টেবিলে কে রাখছে? আমি রেখেছিলাম, পরে আর রাখতে মনে নেই। সব দোষ এখন তোমার। এনাজ নাভানের দিকে তাকিয়ে বলল, নাভান কি করছো এসব বাবা? আমি রাগী গলায় এনাজকে বললাম, ও কিন্তু আমার হাতে মার খাবে। তুমি শান্ত হও, আমি দেখছি। কি শান্ত হব বলো তো? হ্যাঁ, হেয়ার জেল দিয়ে সারা ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ লেপছেন তিনি। বলছিলাম না আমাকে অবসর দেখতেই পারি না। এবার বিশ্বাস হলো তো? এনাজ নাবাকে আমার কোলে দিয়ে রুমে ঢুকে গেল। আমার বিচ্ছু ছেলে আমার কণ্ঠ পেয়ে খাটের চিপায় লুকাইছে। টেবিলের ওপর কিছু রাখলে তা নাভান অনায়াসে নাগাল পায়। হেয়ার জেল ওর আব্বু টেবিলের ওপর রাখছে, সেটা নিয়ে আমার পুত্রধন ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপে সুন্দর করে লেপে দিছে।
পরনের প্যান্ট গেঞ্জির অবস্থাও নাজেহাল। এনাজ নাভানের সামনে গিয়ে বলল। কি করছো এসব বাবা? নাভান একবার আমার দিকে তাকিয়ে ওর আব্বুকে বলল। বাবা আমি একটু খেলছি। আমি রেগে ফোঁস করে উঠে বললাম, তোর খেলা বের করছি আমি। এনাজ আমাকে থামিয়ে দিয়ে বলল, কি শুরু করলে তুমি? যাও গিয়ে সোফায় বসো। তোমার জন্য আমি ছেলেটাকে শাসন করতে পারি না। হাতর দিয়ে বাদর বানাচ্ছ, সব দোষ তোমার। তুমি কেন হেয়ার জেলটা টেবিলে রাখবে? এখন আমি কিচ্ছু করব না, এগুলো সব তুমি পরিষ্কার করবে। আচ্ছা আমি করব, যাও তুমি এখান থেকে। আমি রাগে গজগজ করতে করতে দরজার সামনে থেকে সরে গেলাম। যেমন বাপ তেমন বেটা, মাঝখানে আমার জীবন তেজপাতা। প্রায় 40 মিনিট পর ছেলেকে নিয়ে এনাজ হাজির হলো। নাভানের হাত পা ধুয়ে ড্রেস পাল্টিয়ে সাথে করে নিয়ে আসছে। নাভান ভুলেও আমার সামনে আসছে না, ওর বাবার পেছনে লুকিয়ে আছে। আমি তাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে কাট কাট গলায় এনাজকে বললাম, খেতে এসো। 1 মিনিটও দাঁড়ালাম না, মেয়ে নিয়ে কিচেনে চলে গেলাম। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি কত জ্বালাতাম সবাইকে। সোফায় বসে বাপ বেটা ফুসুর ফাসুর করছে, আমি সেদিকে কান না দিয়ে খাবার বাড়তে লাগলাম। আম্মু সরি। কিচেনের দরজার সামনে এসে মুখটাকে শুকনো করে কথাটা বলল নাভান। হাত দুটো বড় মানুষের মতো পেছনে রেখেছে। ওর দিকে তাকিয়ে আবার রাগ নিমিষে খুশ ফিক করে হেসে ওকে কাছে ডাকলাম, এদিকে এসো। না তুমি পিত্তি দুবা। না আসলে দিব। আচ্ছা আসতেছি, তুমি মাইরো না। ঠিক আছে মারবো না, এসো। নাভান গুটি গুটি পায়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এক হাতে নাবাকে ধরে আর এক হাতে ওকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলাম। ওর ইনোসেন্ট ফেস দেখে রেগে থাকার সাধ্য আমার নেই। দুষ্টুমি করো না বাবা, তোমার আম্মুকে একা এত কিছু সামলাতে পারে বলো? তুমি তো গুড বয়, তাই না? গুড বয় কি কখনো দুষ্টুমি করে বলো? একটুও না। তাহলে তুমিও করো না বাবা। আচ্ছা আর করব না, নাবান তো গুড বয়। একটু পরেই এসব ভুলে যাবে, তাও আমি জানি। গুড বয় গিয়েও ছুটে যাবে। আবার ইঁদুরের দাঁত দেখানো হচ্ছে, পাজি ছেলে। লাবু আম্মু। লাভ ইউ টু বাবাই। এনাজ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে 2 হাত গুজে বলল। আজ আমাকে কেউ ভালোবাসে না বলে। নাভান দৌড়ে ওর বাবার কোলে উঠে বলল, লাবু আব্বু। আমি দুষ্টু ছেলে। আচ্ছা চলো আমরা খেতে যাই। আমি আর খাবো না বাবা। আচ্ছা তোমাকে খেতে হবে না, বাবা খাবে। আমি পাতিল থেকে বাটিতে ডাল বেড়ে নিয়ে বললাম, তোমরা যাও আমি আসছি। এনাজ নাভানকে নামিয়ে আমার থেকে নাবাকে কোলে নিল। এক হাতে নাবাকে ধরে আর এক হাতে নাভানকে হাতে ধরে চলে গেল। আমি মুচকি হেসে বলে ভাত বাড়তে লাগলাম। একসাথে খাবার খেয়ে দুটোকে ঘুম পাড়াতে এলাম। কন্যা আমার ঘুমানোর নামও নেয় না। নাভানকে ওর বাবা কোলে নিয়ে ঘুম পাড়িয়ে ফেলছে আর নাবা দুষ্টুমি শুরু করছে। হঠাৎ চিৎকার করে মোবাইলের রিংটোন বেজে উঠল। হাতে নিয়ে দেখি তায়াং ভাইয়ার কল রিসিভ করে বড় করে একটা সালাম দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছিস ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করিস? এই তো মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। তোরা কি করিস? আমি নাভাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। নাভানের আব্বু নাভানকে ঘুম পাড়াচ্ছে। নূর আপি নুরিতা কি করে? নূর সারা রুম ঘুরে নুরিতাকে ঘুম পাড়াচ্ছে। খালামণি কেমন আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই, তবে একটু প্রেশারটা বেড়েছে। এনাজ কোথায়? রুমে আছে। কেন, কোনো দরকার? ওর নাম্বারে অনেকবার ট্রাই করলাম কিন্তু রিসিভ হলো না, তাই তোকে কল করলাম। ওর মোবাইল বোধহয় নাভান সাইলেন্ট করে রাখছে। একটু আগে ছেলেটাকেই মোবাইল নাড়াচাড়া করতে দেখেছি। তা কিছু বলবি ভাইয়া? হ্যাঁ বলার ছিল। কি বলবি বল। আগামী রবিবার তোর নিয়ে আসবে, তোরাও চলে আসিস। তোদের দুজনকে একসাথে অনেক দিন দেখি না, একসাথে দেখলে মনে হয় সেই বিয়ের আগে যেরকম থাকতি সেরকমই আছে সবকিছু। ভাইয়া সেবারও তো একসাথে দেখলো। অনেকদিন হয়ে গেছে। তন্নির সাথে তো দুপুরে কথা হলো, আমাকে তো কিছু বললো না। সন্ধ্যার সময় আম্মুকে কল করে বলল, ও আচ্ছা, কিন্তু তোর বন্ধুর অফিস আছে,
কাজের অনেক চাপ। ওকে রাজি করা, আমি কিছু বলতে পারবো না। ও যদি রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। এনাজের কাছে মোবাইল দে। আমি বালিশের থেকে মাথা উঠিয়ে এনাজকে ডাকলাম। এই যে শুনছো? বলো। এই তায়াং ভাইয়া তোমার সাথে কথা বলবে। মোবাইল দাও। আমি এনাজকে মোবাইল দিলাম। সে কথা বলতে বলতে নাভানকে কোলে নিয়ে বারান্দার দিকে চলে গেল। তাদের কথা আমি আর শুনতেই পেলাম না। তায়াং ভাইয়া বিয়ের পর থেকে সব সময় এমন করে। তন্নি এলে আমাকে খবর দিয়ে নেবে, আমি এলে তন্নিকে। দুজনকেও সমান নজরে দেখে, যার কারণে এক বোন এলে আর একজনকে আসতেই হয়। ওর মতো ভাই পেয়ে সত্যি নিজেকে গর্বিত মনে হয়। আজকালকার দিনে ওর মতো ভাই পাওয়াই যায় না। কিছু সময় পর এনাজ ফিরে এলো। মোবাইল আমার বালিশের পাশে রেখে আমাকে বলল, তুমি রবিবার বাচ্চাদের নিয়ে তায়াংদের বাসায় চলে যাও। তুমি যাবা না? অফিস শেষ করে বিকেলে যাব। আচ্ছা। এনাজ আবার নাভানকে নিয়ে সারা রুম পায়চারি করতে লাগলো। নাবা ঘুমোচ্ছে না, ট্যাপ ট্যাপ করে আমার দিকে তাকিয়ে কিছু সময় পর পর খিলখিল করে হাসছে। ওকে ঘুম পাড়াতে এসে আমি ঘুমে কাবু, চোখ টেনে মেলতে পারি না। আর উনি আমার ওড়না নিয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে খেলছে। নাভানকে বালিশে শুইয়ে দিয়ে আমাকে বলল, নাবাকে দাও, আমি ঘুম পাড়িয়ে দিই। নাও জলদি, আমি আর পারবো না। আধা ঘন্টা ধরে ঘুম পাড়াতে গিয়ে আমি ব্যর্থ। এনাজ নাবাকে কোলে নিয়ে সারা রুমে এদিক সেদিক পায়চারি করতে লাগলো। আশ্চর্যের বিষয়, মিনিট 10 মধ্যে নাবা ঘুমিয়ে গেল। আমারও ততক্ষণে চোখ লেগে গিয়েছিল। এনাজ গালে একটা চুমু খেয়ে নিচু স্বরে ডাকলো, টিটি পোকা। অনেকদিন পর এই ডাক শুনে ফট করে চোখ খুলে তার দিকে তাকালাম। নাভান হওয়ার পর থেকে আমরা একে অপরকে নাভানের আম্মু আব্বু বলে সম্বোধন করি। আমাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? অনেকদিন পর পুরনো ডাক শুনলাম। নাবা ঘুমিয়ে গেছে, ওকে শুইয়ে দাও। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে? আমি গত আধা ঘন্টাও পারিনি, আর তুমি 10 মিনিটে ওকে ঘুম পাড়িয়ে ফেললে। জি মিসেস এনাজ আহমেদ। আমি বুঝতে পারছি তোমার ছেলে মেয়েগুলো আমাকে ইচ্ছে করে জ্বালায়। এনাজ মুচকি হেসে বলল, কে জানে, হতেও পারে। হতেও পারে না, সত্যি কথা। তা আমার ছেলে মেয়ে তোমার না? আমার ছেলে তো এত জ্বালাতো না। এনাজ একগালে হেসে প্রসঙ্গ পাল্টিয়ে বলল, নাবাকে বালিশে শুইয়ে দাও। আমি নাবাকে তার কোলের থেকে নিয়ে বালিশে শুয়ে দিলাম। ওর জন্য এক ফিডার দুধ বানাতে হবে, তাই উঠে টেবিলের সামনে গেলাম। ফ্লাক্স থেকে ফিডারের গরম পানি নিয়ে ল্যাকটোজেনের ডিব্বা থেকে দুধ নিয়ে ফিডারে দেয়া আগেই 2 চামচ নিজে মুখে পড়িয়ে নিলাম। এনাজ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমিও তো বলি, আমার মেয়ের দুধের ডিব্বার দুধ এত তাড়াতাড়ি শেষ হয় কি করে? আমি কিছুটা চমকে দ্রুত মুখ চেপে তার দিকে তাকালাম। সে যে রুমে ছিল তা আমি ভুলেই গেছি, নয়তো মুখেই দিতাম না। মুখে গুঁড়ো দুধ থাকায় কথাও বলতে পারছি না। বাচ্চাদের দুধের ডিব্বা থেকে দুধ চুরি করে খাওয়া আমার পুরনো অভ্যাস। 2 বাচ্চার মা হয়েও এই অভ্যাস ত্যাগ করতে পারিনি। প্রায় প্রতিবার দুধগুলোতে এসে আগে আমি নিজের মুখে গুঁড়ো দুধ পুরি। এনাজ আমার কাঁধে তার থুতনি রেখে বলল, আমি ফিডার ঝাঁকাতে ঝাঁকাতে তার বুকে মৃদু করে এক কিল বসিয়ে দিয়ে বললাম, একটুও না। আমি তো আজ হাতে নাতে ধরে ফেললাম। ভালো করছো। তাকে সরিয়ে নাবার মুখে ফিডার দিয়ে দিলাম। ঘুমের মধ্যে নাবা চুকচুক শব্দ করে দুধ খেতে লাগলো। এনাজ বিছানায় না শুয়ে আবার সোফায় গিয়ে বসেছে। নাবার খাওয়া শেষ হলে আমিও তার কাছে চলে গেলাম। এনাজের পাশে বসে জিজ্ঞেস করলাম, কাজ শেষ হয়নি? শেষ। আরেকবার রিচেক দিলাম, তুমি গিয়ে ঘুমিয়ে থাকো। সারাদিন তো ধকল কম যায় না তোমার। আমি তার কথার উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলাম। হঠাৎ করে এমনটা হওয়ায় এনাজ কিছুটা চমকে গেল। গোল গোল চোখে আমার দিকে তাকালো। তারপর তার 2 হাত দিয়ে আমাকে আলতো করে জড়িয়ে ধরল। তার বুকে মাথা রাখলে আমার সারা দিনে হয়রানি নিমিষেই শেষ হয়ে যায়। এনাজ নীরবতা ভেঙে বলল,
সময় কত দ্রুত চলে যায়, তাই না? আমার আজও মনে হয় সেদিন তোমায় বউ করে ঘরে তুললাম, আর আজ তুমি আমার 2 সন্তানের মা। আমারও তাই মনে হয়, সময় যেন চোখের পলকে বদলে যায়। এক শিশির ভেজা রোদ্দুরে তোমার পাশাপাশি হাঁটতে হাঁটতে নতুন জীবন গড়ার স্বপ্ন দেখেছিলাম, তা বহু চড়াই উতরাই পেরিয়ে পূরণ হয়েছে। এখন ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করতে পারলেই আমাদের লক্ষ্য পূরণ হবে। আমার এখনো মাঝে মাঝে মনে হয় এটা একটা স্বপ্ন, ভেঙে গেলেই সব হারিয়ে যাবে। জিনা মহাশয়া। জানি তো, তবুও কেন জানি মনে হয়। এনাজ আমার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে আদরে গলায় বলল, এই শোনো না, বলো। ভালোবাসি। আমিও। আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, তিনি যেন আমার বাকি জীবনটা তোমাদের সাথে কাটাতে দেয়, আমার মনের রাজ্যের রানীর সাথে শেষ নিঃশ্বাস অবধি থাকতে দেয়। তোমাকে ছাড়া আমার জীবন সত্যিই অসম্পূর্ণ। তার কথার মাঝে আমি বললাম, সরি। এনাজ কপাল কুঁচকে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কেন? আমি মুখ কাচুমাচু করে বললাম, সারাদিন ওদের সাথে চেঁচামেচি করতে করতে বেশিরভাগ সময় তোমার সাথে মেজাজ দেখাই, ঠিকমতো তোমাকে একটু সময় দেওয়া হয় না, এটা আমারই খারাপ লাগে। এনাজ মুচকি হেসে আমার একটা হাত তার হাতের মুঠোয় নিয়ে গাঢ় করে চুমু খেয়ে বলল, কোনো সমস্যা নেই, আমি তোমাকে বুঝি ডিডি পোকা। আমি যেমন সারাদিন অফিসে কাজ করি, তেমনি তুমিও সারাদিন সংসার সামলাও। আমার ছেলে মেয়ে দুটো তোমায় অনেক জ্বালায়, এতে তোমার মেজাজ সবসময় চড়াও খিটখিটে থাকে, এটা স্বাভাবিক। তোমাকে আমি বুঝতে পারি বলে আমার কোনো অভিযোগ নেই। তুমি এত কষ্ট করো কারোর জন্য বলো তো? আমার সংসার, বাচ্চার জন্যই তো। আমি যদি তোমাকে না বুঝি তাহলে কে বুঝবে বলো? আমি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, অনেক ভালোবাসি তোমায় নাভানের আপু, সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তোমার মতো করে অন্য কেউ আমায় বুঝতে পারতো না। ভালোবাসি পাগলি। আমি চুপ করে তার বুকে মাথা দিয়ে হৃৎপিণ্ডের টিপ টিপ শব্দ শুনতে লাগলাম। মানুষটা আমায় কত বোঝে, এমন স্বামী সবাই পায় না। এর এক একটা ভালোবাসার ধরন দেখে আমি বারবার প্রেমে পড়ি। এক মানুষের ওপর বারবার প্রেমে পড়ার আনন্দই আলাদা। আমি এখন সেই আনন্দ উপলব্ধি করতে পারি। মাঝে মাঝে ভাবি, রোশানের জন্য যদি নিজের জীবন বিসর্জন দিতাম, তাহলে কি আজ এত সুন্দর জীবনের সম্মুখীন হতে পারতাম? একটু না। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি আমাদের জন্য মঙ্গলজনক জিনিসই রেখে দেন, কিন্তু আমরা বুঝতে না পেরে খামোখা মরিচিকার পেছনে ছুটি। ডিডি পোকা। তার নেশাক্ত কণ্ঠ শুনে চোখ পিটপিট করে তাকালাম। দেখি সে ঘোর লাগানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে তার অধর যুগল আমার অধরের দিকে বাড়িয়ে দিচ্ছে। যেই মুহূর্তে মেলাবে সেই মুহূর্তে নাবা চিৎকার করে কেঁদে উঠল। নাবার কান্না শুনে নাভানও উঠে গেছে। নাভান চেঁচিয়ে বলল, আম্মু, নাবা উঠে গেছে। এনাজ আমার দিক থেকে সরে গেল। তারপর একবার কাদো কাদো ফেস করে আমার দিকে তাকিয়ে তারপর ইশারায় যেতে বলল। আমি কপালে একটা চাপড় মেরে বললাম, আমার শান্তির দিন শেষ। 2 বিচ্ছু জ্বালিয়ে ভাজা ভাজা করার দিন শুরু হয়ে গেছে। ছেলে মেয়ে দুটোকে কি এক্ষুনি উঠতে হলো? আর একটু পরে উঠলে কি হতো? তা ওদের জিজ্ঞেস করো, আমি কি শুধুই বলি? ওরা আবার জীবন তেজপাতা বানাচ্ছে। কতদিন পর একটু ওরে কাছে পেয়েছিলাম, তোমার তো সহ্য হলো না, দুজনেই একসাথে উঠে গেছে। কি বলে কপাল! কি আর করার, দ্রুত এনাজের সামনে থেকে সরে রুমের দিকে যেতে লাগলাম। একবার পেছন দিকে তাকিয়ে দেখি এনাজ অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর তাকানো দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে। আপাতত হাসা যাবে না। মেয়ে আমার চিৎকার করে কেঁদে হয়রান হয়ে যাচ্ছে, সেদিকেই বরং ছুটে যাই।